হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। রিয়ান্স কিচেনকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি টক দই নিয়েছি, তারপর রুই মাছ নিয়েছি, এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, মিক্সিতে করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ি নিয়েছি, লঙ্কা গুঁড়ি নিয়েছি। আর এখানে আমি লং, এলাচ, দারচিনি সবগুলো নিয়েছি। তো চলো যাই, আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি মাছের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব, ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে পুরো রেসিপিটা করব। তো প্রথমে মাছটা আমি ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে একটু লাল করে কড়া ভাজা করে নেব। তো মাছটা প্রথমে আমি ভেজে নিই। প্লিজ সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। মাছটা আমি এক এক করে ভেজে নিই। জিরার গুঁড়ি, হলুদ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি সবগুলি পেস্ট আমি মিক্স করে নেব। লঙ্কার গুঁড়ি দিয়ে আমি জল দিয়ে এটাকে মেখে নেব। জল দিয়ে মিক্স করে নেব। মশলাটা আলাদাভাবে পেস্ট করে নিলাম। তো বন্ধুরা, আমি এখানে টক দই যে নিয়েছি, টক দইয়ের মধ্যে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। কাজু বাদাম বাটাটা ভালো থেকে ফাটিয়ে নেব। এই টক দইয়ের সঙ্গে ভালোভাবে আমি মিক্স করে ফাটিয়ে নেব। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এইভাবে একটু একটু লাল করে করে আমি তুলে নিচ্ছি মাছগুলি। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আমি 6 পিস মাছ করেছি। বন্ধুরা, আমি একটু সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি অল্প করে। সর্ষের তেল দিয়ে পুরো রেসিপিটা আজকে করব। এখানে আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সবগুলো দিয়ে দিলাম। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচিটা, এটাও দিয়ে দেব। দিয়ে একটু সময় ভাজবো। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে আদা আর রসুন এগুলি পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ দিয়ে, ওইটা আপনারা পেঁয়াজটা এমনি কুচি করে দিয়েই খেতে পারেন। আমি একটু গ্রেভি হওয়ার জন্য এটাকে দিলাম পেস্ট করে। একটু সময় আদা রসুনের গন্ধ চলে যাবে। তারপর আমি মশলাটা যে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। আদা রসুনের গন্ধ চলে যাবে। গন্ধ যাওয়ার পর তারপর আমি এই পেস্টটা যে করে রেখেছিলাম মশলার, এই পেস্টটাকে আমি দিয়ে দেব। Don't forget to like and subscribe the channel. হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আদা রসুনের গন্ধ চলে গেল, আমি এই মশলাটাকে দিয়ে দিলাম। মশলার গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তো মশলা ভালোভাবে আমি একটু সময় কষে নিই। তো বন্ধুরা, আমি মশলাটা কষাচ্ছি। কষানোর মধ্যেই আমি নুন দিয়ে দেব। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। মাখা মাখা ঝোল রাখবো না এটাকে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এই যে কাজু বাদাম আর দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দেব। তো বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি এই কাজু বাদামটা আর টক দইটা ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম সেটাকে মিক্স করে দিলাম। মিক্স করে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তো এই রেসিপিটা কে কেমন খেয়েছেন, কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে একদিন খেয়ে ট্রাই করে দেখবেন তো কেমন লাগে। তো একটু ফুটে যাবে, ফোটার পর তারপরে আমি মাছটা দিয়ে দেব। দইটা আর কাজু বাদামটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মিক্স করে নেই। মিক্স করে তারপরে এই জলটা ফুটবে।
ঝোলটা। তারপর আমি মাছটা ছেড়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে, তারপর আমার হয়ে যাবে আজকের এই রেসিপিটা। তো এটা ফুটে যাক, তারপরে আমি মাছটা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, ঝোলের মধ্যে আমি মাছগুলি এক এক করে ছেড়ে দেব। তো মাছটা দেওয়ার পর আমি 2 মিনিট খালি এটাকে মানে উবাল দেব, তারপর আমি নামিয়ে নেব। মাছটা আমার দেওয়া হয়ে গেছে, তো মাছটা দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম। লাড়াচাড়া করে নিয়েছি, 2 মিনিট খালি ফুটাবো, তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তো আরেকটা কথা বন্ধুরা, আপনারা কিন্তু টমেটো পেস্ট করে দিতে পারেন, কুচি করে কেটেও দিতে পারেন। আমি টমেটোটা দেইনি, পেস্ট করেও দিতে পারেন, কুচি করেও দিতে পারেন গ্রেভি হওয়ার জন্য। তো আমি টমেটো দেইনি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো দেখুন তো, কেমন লাগছে, টুকটুক করে ফুটছে। তো ফুটে গেছে, 2 মিনিট হয়ে গেছে। আমি এখন কাঁচা লঙ্কা মিডিল দিকে টুকরো করে দুটো দিয়ে দেব, দিয়ে আঁচটা বন্ধ করে দেব। তো আমি অলরেডি আঁচটা বন্ধ করে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ নতুন বন্ধুদেরকেও বলছি আমার চ্যানেলটা ভিডিও দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা তো দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে তো ইয়ে করবেন, নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, তাহলে আমার নোটিফিকেশনটা যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং।